আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অল্প খরচে একটা বিলবোর্ড তৈরি করা যায়। হ্যাঁ, এই হিসাবটা আমি একটু দেখাইতেছি। আগে যে খরচগুলো আমি বলতাম তার চেয়েও আরও অনেক কম। হ্যাঁ, যেমন আমরা ব্যানারটাকে তৈরি করছি 1000 টাকা, ঠিক আছে, 40 টাকা মনে হয় কম আছে, মানে 960 টাকা হচ্ছে এটার তৈরি খরচ, ঠিক আছে, ধরেন 1000 টাকা। আর কুরবানপুরে আজকে আমরা একটা দোকান থেকে কাঠ কিনছি 700 টাকা, কত হইলো 1700 টাকা। হ্যাঁ, আর ফ্রেমটাকে আমরা নিজেরাই তৈরি করছি, যার জন্য কোনো খরচ হয় নাই। আর হালকা একটু নাস্তা খাইছি, ধরেন 50-60 টাকা খরচ হয়েছে। সব মিলাইয়া আর হচ্ছে 100 গ্রাম লোহা লাগছে, 2 ইঞ্চি লোহা 100 গ্রাম। আর ওই যে ছোটো পিন আছে, হ্যাঁ, পিন 100 গ্রাম, এই পিনের সাথে আপনার আছে ওয়াশা আছে, হ্যাঁ, যেটা 1.25 ইঞ্চি ওয়াশা। 100 গ্রাম পিন, 100 গ্রাম ওয়াশা, 100 গ্রাম হচ্ছে 2 ইঞ্চি লোহা, মোট 300 গ্রাম। 300 গ্রামের দাম সম্ভবত 40 টাকা, ঠিক আছে। তো সব মিলে মাত্র 1800 টাকা খরচ হয়েছে, ঠিক আছে। আরেকটা খরচ ছিল, ওইটা হচ্ছে বাঁশ। হ্যাঁ, যদি বাঁশ আপনি কিনেন তাহলে 500 টাকা 600 টাকার মতো লাগবে। তো এখানকার বাঁশটা মনে হয় এমনিতে দিচ্ছে। হ্যাঁ, আমাদের 2জন ভাই, ওনার বাঁশ আছে, উনি এমনি দিচ্ছে। আরও 2 ভাই গেছে সাথে বাঁশগুলো কাইটে আনতে। বাঁশগুলো আসলে আমরা করে ফেলবো। পাশাপাশি আমরা আরও একটা ব্যানার আছে, এই একটার কাজ শেষ হয়ে গেছে, ওইটা আমরা এখন ধরতেছি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আর প্রত্যেকে চেষ্টা করবেন প্রত্যেকের ওয়ার্ডে একটি একটি করে আমাদের বিলবোর্ডটা দেওয়ার জন্য। হ্যাঁ, এটি অল্প খরচই করা যায়, বেশি কিছু লাগে না, মাত্র একজন প্রবাসী ভাইকে বললেই সে দিয়ে দেয় এটা, ঠিক আছে। তো এই জন্য প্রত্যেকে এটা করার চেষ্টা করবেন। ব্যানার সম্পর্কিত কোনো সমস্যা যদি আপনার কাছে ফিল হয়, আমাকে ফোন দিয়ে আমি আপনাকে সহজে বুঝাই দেবো। অথবা যে কোনো একটা ইয়াতে গেলে, কাঠের দোকানে গেলে, এই যে আমাদের আজকে 700 টাকা খরচ গেছে, হয়তো উনি তৈরি করে দিলে 1000 টাকা নিত, অথবা 200 টাকা নিত মিস্ত্রি খরচ। এই তো 900 টাকা 1000 টাকার ভিতরে হয়ে যেত, ঠিক আছে। তো প্রত্যেকে এটা করার জন্য চেষ্টা করেন। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডে এটা করবেন। আর আমরা আজকে 2টা ডিজাইনে করছি, এটা হচ্ছে একটা ডিজাইন, আরেকটা ডিজাইন আছে, আমরা কিছুক্ষণ পরে ওই ডিজাইনটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ।